জয় মা তারা। নমস্কার। পাশে আমার শিষ্য আছে। শিষ্য অনেকগুলি জায়গায় হস্তরেখা দেখছি। আমি আপনাদেরকে একটা নতুন টোটকা দিই। যারা মনে করেন আমি জীবনে স্ট্যান্ড করব, জীবনে দাঁড়াবো, আপনি কি জানেন আপনি দাঁড়াবার আগে বা বাড়ি করার আগে কি কি কর্মগুলো করতে হয়? এটা আপনার জানা নাই। এটা যদি জানতে হয়, এটা যদি বুঝতে হয়, ভালো কোনো জ্যোতিষীকে একবার হস্তরেখা দেখাবেন। কারণ আপনার ভাগ্যচক্রটা ঠিক আছে কিনা, আপনার গ্রহচক্রটা ঠিক আছে কিনা, তবেই সেই কর্মটা করতে যাবেন। আপনি একটা দোকান করবেন, আপনি একটা চাকরিতে ইন্টারভিউ দেবেন, আপনি মনে মনে করছেন আমি কোনো কাজ কারবার করব নতুন করে, তাহলে আপনি অনিবার্য এই কাজটি করতে গেলে আপনাকে একটা জিনিস করতে হবে। সেটা কি জানেন? আপনার জন্ম তারিখ ধরে আপনার মায়ের কাছে আপনি একটি কাজ করবেন। যে কোনো পুকুরে 5টি জিনিস একত্র করবেন। 5টি পাতা, 5টি ফল, 5 মুঠো চাল। যে কোনো পুকুরের পাড়ে যাবেন, যেয়ে ওখানে আমানত করবেন আমি এই কর্ম করতে চলেছি। কর্মটিকে জানাবেন মা বগলাকে। জানানোর পর মা বগলাকে ওইটি আহুতি করবেন। যে কোনো কাজ করবেন, আপনি বাড়ি করবেন, জ্ঞানার হবেন। আপনি ব্যবসা করতে যাবেন, জ্ঞানার হবেন। আপনি মনে মনে চিন্তা করেছেন আপনি কোনো চাকরি বাড়িতে ইন্টারভিউ দেবো, জ্ঞানার হবেন। দেখবেন অটোমেটিক্যালি আপনি সাকসেসফুল লাভ করতে পারবেন। তাই আমি আমার তরফ থেকে, আমি সনাতন শাস্ত্রী, আমার এই বহু জজ, বহু ডিএম, বহু এসপি, আমি এদের হস্তরেখা দেখে গণনা করে বলেছি। তাই আপনিও করবেন এটি, অনিবার্য উপকৃত হবেন, অনিবার্য এতে সাকসেসফুল হবেন। কিচ্ছু ব্যাপার নয়। 5টা ফল, 5টা যে কোনো পাতা, আপনি 5 মুঠো চাল, একটি ধূপকাঠি দেখিয়ে পুকুরের পাড়ে মানত করবেন মা বগলাকে। মানত করে ওটা বিসর্জন করবেন। তাতে কোনো ব্রাহ্মণকেও দিতে পারেন, পুকুরের পাড়েও রেখে দিতে পারেন, অথবা ওটা নিয়ে জলেও বিসর্জন করে দিতে পারেন। দেখবেন অনিবার্য কাজ হবে আপনার। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। ভালো থাকবেন।